আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তৃতার প্রাঙ্গণেই আজকে মহান আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে দোয়া করছি, যারা 1971 সালে এই বাংলাদেশকে শোষণ মুক্ত করার জন্য, এই বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য, সাম্যের জন্য যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই বীর সৈনিকদের আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে এবং তাদের কবরটাকে যেন জান্নাতি কবর হিসেবে কবুল ও মঞ্জুর করে। সম্মানিত উপস্থিতি, ভোগ ভরা এক আশা নিয়ে আমরা 71 সালে এই দেশ স্বাধীন করা হয়েছিল। আসলে এই দেশে স্বাধীন কেন করা হয়েছিল আমরা ইতিহাসে পড়েছি, আমরা ছোট, আমরা দেখি নাই, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি যে পশ্চিম পাকিস্তানের লোকেরা এই দেশের মানুষদেরকে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সরকারি চাকরিতে তারা ঢুকতে পারতো না, বৈষম্য করত। তাদেরকে এই দেশের দুইটা দেশই পাকিস্তান ছিল, কিন্তু এই দেশে কলকারখানা কম ছিল। এই দেশের মানুষ বিভিন্নভাবে বৈষম্য শিকার হতো। কিন্তু স্বাধীন হওয়ার পরে আমরা কি দেখলাম? আমরা এই দেশ স্বাধীন করলাম, এই দেশের মানুষ জীবন দিয়ে স্বাধীন করলো, কিন্তু দেখা যায় যে এক দল আসলে আরেক দলের কর্মী হলে সে সরকারি চাকরি পায় না। ইনভেস্টিগেশন আসে যদি বলে যে যেই দল সরকারি দল, যে চাকরি প্রার্থী সে যোগ্যতা আছে, মেধা আছে, কিন্তু অন্য দলের সমর্থক হইলে তার চাকরি হয় না। তাহলে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে কি পেলাম? বৈষম্য কি দূর হলো? আমাদের তো বৈষম্য দূর হলো না। আমরা আজকে 16টি বছর ভোট দিতে পারি নাই, তাহলে আমাদের অধিকার কোথায় রক্ষা হলো? আমরা যে উদ্দেশ্যে স্বাধীন করেছিলাম, অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে স্বাধীন করেছিলাম, এদেশের মানুষ সেই সুখ পায়নি। এই জন্য বারবার মানুষকে আন্দোলন করতে হয়েছে, রাস্তায় জীবন দিতে হয়েছে। পরিশেষে এই 24-এ আমাদেরকে এত বড় জীবন, 2000 মতো মানুষের মতো জীবন দিতে হলো। 20,000 মানুষ আজকে বঙ্গুত্ব বরণ করছে, অসহায়ত্ব বরণ করছে। এর একটি কারণ, স্বাধীনতার সুখ এবারে দেশের মানুষ কেউ পায়নি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে সকল মানুষের অধিকার ফিরে দিতে চায়। আমরা চাই এদেশের মানুষ, কৃষক, জনতা, সাধারণ জনগণ, চাকরিজীবী, যার যে যোগ্যতা আছে, তারা সে যেই দল করুক, যেখানেই থাকুক, তার যোগ্যতা অনুযায়ী সে যেখানে যাবে তাকে সেখানে যেতে কোনো বাধা দেওয়া হবে না। ঠিক। কোনো মানুষের বৈষম্য করা হবে না, মানুষের অধিকার ফিরে দেওয়া হবে। ঠিক। মানুষকে একজন দেশের নাগরিক হিসাবে মর্যাদা দেওয়া হবে। ঠিক। সে দেশের স্বাধীন নাগরিক, সেই হিসাবে মর্যাদা পাবে। কোন দলের সে কর্মী, কোন দলের সমর্থক, সরকার কোন দলের, সেই বিবেচনা করা হবে না। আজকে দেখেন এদেশের মানুষের, আমাদের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান 550 বাড়ি কিনছে বিভিন্ন দেশে। এই টাকা কার? সে যে বেতন পাইতো, বেতন দিয়ে তার সংসারে চলার কথা না ভালো করে। তো 550 জমি এই বাড়ি কিনছে এই জনগণের টাকা দিয়ে। আজকে যদি জনগণকে আমরা স্বাধীনতার যে কথা বলে জনগণকে স্বাধীন করেছিলাম, সেই মূল্যায়ন যদি আমরা করতে পারতাম, তাহলে সাইফুজ্জামানের মতো লোকেরা এই দেশের টাকা বিদেশে পাচার করে না। এমন অনেক সাইফুজ্জামান আছে বাংলাদেশে, বিভিন্ন সরকারের আমলে তারা এসেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। তাহলে এই দেশের জনগণকে যদি তারা ভালোবাসতো, এই স্বাধীন বাংলাদেশকে যদি তারা ভালোবাসতো, তাহলে এই দেশের টাকা বিদেশে তারা পাচার করতে পারে না, এই দেশের মানুষকে গরিব রেখে। আজকে যে এই টাকা দিয়ে যদি পাচার না হতো, এই টাকা দিয়ে যদি বাংলাদেশে 100টি কলকারখানা হতো, 50,000 1 কোটি লোক সেখানে কাজ করতে পারত, জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। কিন্তু আমাদের এই অনৈতিক কারণে আজকে আমরা যারা নেতৃত্ব আছি, তাদের এই আমরা অনৈতিকতার সাথে জড়িত হয়ে আজকে দেশকে আমরা ধ্বংসের দিকে দিচ্ছি। কিন্তু স্বাধীনতার বলি আমরা আওড়াচ্ছি, সবাই স্বাধীনতার বলি বিক্রি করছি, কিন্তু জনগণকে স্বাধীন করতে দিতেছি না। জনগণকে স্বাধিকার আন্দোলন, তাদের অধিকার আমরা ফিরে দিতে পারছি না।
এটা একমাত্র ইসলাম দ্বারাই সম্ভব। ঠিক। কারণ ইসলামী দল যিনি করেন, যিনি নেতা, তিনি চিন্তা করেন যে আমি যদি জনগণের অধিকার ক্ষুণ্ণ করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় অন্য কারোর কাছে নাই, একমাত্র ইসলামী দলের নেতাদের কাছে এই ভয় আছে। আমরা আপনাদের কাছে সেই নমুনা পেশ করেছি। আমাদের 2 জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। তারা তিনটি মন্ত্রণালয়ে তাদেরকে এতভাবে খোঁজা হয়েছে যে অনুবীক্ষণ যন্ত্রের মতো যন্ত্র দিয়ে তাদেরকে খোঁজা হয়েছে যে তারা কোনো দুর্নীতি করছে কিনা। বাংলাদেশের সমস্ত মন্ত্রীরাই জেলখানা যেতে হয়েছে, দুর্নীতির মামলা দণ্ডিত হয়েছে। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের 2 জন মন্ত্রীকে আমরা পাঠিয়েছিলাম, তারা সেই ইতিহাস গড়েছে। আমাদের মন্ত্রীরা সামান্য পরিমাণ দুর্নীতি করে নাই, তাদের বিরুদ্ধে কোনো বাংলাদেশে মামলা হয় না। এবং ইতিপূর্বে যতবার আমাদের সংসদ সদস্যরা আমাদের আসনে, বিভিন্ন আসনে তারা প্রতিযোগিতা করেছে, যারা নির্বাচিত হয়েছেন, কারো বিরুদ্ধে আজও পর্যন্ত একটি মামলা হয়নি। এতেই প্রমাণ করে জামাত ইসলাম বাংলাদেশের আদর্শ একটা সংগঠন, ন্যায় নীতির সংগঠন। জামাত ইসলামকে যদি ভোট দিয়ে নির্বাচিত করা যায়, এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, মানুষের অধিকার ফিরে আসবে। আমি পরিশেষে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সামনে নির্বাচন, আমরা যেন ভুল না করি। আমরা ভুল করতে করতে 54 বছরে এসেছি, আর যেন ভুল না করি। আমরা যারা দেশকে শান্তি শৃঙ্খলা ফিরে দিতে পারবে, মানুষের অধিকারকে ফিরে দিতে পারবে, স্বাধীনতার আজকের দিনে মানুষের স্বাধীনতার অধিকার যারা ফিরে দিতে পারবে, তাদেরকে যদি ভোট দিয়ে নির্বাচন করি, তাহলে যারা রক্ত দিল তাদের এই রক্ত তারা কবর থেকেও তারা সান্ত্বনা পাবে। এই দেশে স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীনতার সুখ পেয়েছে, মানুষ শান্তি পেয়েছে। আমি আপনাদের সকলকে এই স্বাধীনতা দিবসে, এই বিজয় দিবসে আপনাদেরকে অনুরোধ করব, আমরা এই ভোট আমাদের একটি বড় আমানত। এই আমানতটা আমরা যেন জেনে বুঝে যোগ্য এবং বিচক্ষণ লোককে, যিনি সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, উন্নয়ন করতে পারবেন, তাকে যেন দেই। আমরা আপনাদের সামনে এমন একজন প্রার্থীকে উপস্থাপন করেছি, জনাব কবির আহমেদ ভাই। আমরা চিনেন, উনি একজন শিক্ষাবিদ, ওনার নিজের একটা স্কুল এবং কলেজের উনি সভাপতি দীর্ঘদিন যাবৎ, এবং উনি অন্য স্কুলে আরও আশেপাশের কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত, এবং উনি একজন সফল ব্যবসায়ী। উনি একজন 5 ওয়াক্ত মসজিদের প্রথম কাতারের নামাজি। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব, একজন যোগ্য সৎ লোককে আপনার নির্বাচিত করে এই এলাকার ঢাকা 9 আসনকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করে স্বাধীন দেশের মানুষকে তাদের স্বাধিকার আন্দোলন, তারা যেই অধিকার ফিরে দিতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে আবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কবির ভাইকে বিজয় করার আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আমি এই আশা রেখে আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি সবুজবাগ পূর্ব থানার সম্মান